যে দেশে 95% মুসলিম, আমেরিকা হলে হয়তো বলতাম না, যে জায়গায় 95% মুসলিম, আমার সবাই তো মুসলিম, যারা বিএনপি করে তারাও মুসলিম, আওয়ামী লীগ মেজরিটি মুসলিম, জামাত মুসলিম, তাবলীগ মুসলিম, চরমনাই মুসলিম, তাবলীগ মুসলিম, 95% মুসলিম এদেশে নবীর সম্পর্কে আর নবীর পক্ষের আইন হবে না, এটা মানা যাইতে পারে না। এই জন্য আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, নামাজ একত্রে কম পড়তে পারি, মুসলমান মুখে দাড়ি না থাকতে পারে, টুপি না থাকতে পারে, কিন্তু নবীর কাছে আমরা একমত। নবীর বাণীর যদি কোনো সিনেমিনি খেলা হবে, দেশের তাওহীদের জনতা মেনে নেবে না। কে কে রাজি আছে হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ শুকর, সারা বাংলাদেশে সুন্দরভাবে এখন কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ শুকর। الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم একটু বলিষ্ঠ আওয়াজে মোহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم
وقال رسول الله محمد صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وأرضى بما قسم الله لك تكن أغنى الناس إلى آخر محبة ذكر قرآن لا إله إلا الله খুব মহাব্বতে আন্তরিকতার সাথে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে খুব মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ গাহে বুলবুল গাহে বুলবুল গাহে বুলবুল ওই না সুরে গাহিয়া ইলাহা কি ভালো লাগে না খারাপ লাগে একটু মহব্বত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের ওই হুরি নুরি জান্নাতের ওই হুরি নুরি ওই না সুরে গাইয়া লা ইলাহা জোরে ইল্লাল্লাহু আর জোরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনাব সাহেব সদর ঐতিহ্যবাহী কলিমউদ্দিন হিফজুল উলুম কওমি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক 20তম তাফসীরুল কোরআন মাহফিলের সবার মধ্যমণি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক উদ্বোধক, সম্মানিত মেহমানবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিপাহ সালার সম্মানিত যুবক ভাইরা,
সর্বাগ্রে জানাই আলিশানের দরবারে শুকর এবং সুজদ যে রব, যে মালিক, দিনের নিসবতে উলামা হযরতের সুহবতে তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ আমলের নিমিত্তে হেদায়েতের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক দিলেন। মাবুদের দরবারে শুকর, সকলে একটু জবান খুলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আবার বলুন, আবার বলুন, একটু চেহারাটা উপর দিকে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা বার, মন চাচ্ছে যে ওয়াজের পরিবর্তে শুধু এই জিকিরটা করেই ফজর কাটিয়ে দেই। প্রশ্ন করবেন, হুজুর কেন এত কষ্ট করে বসে আছে কিছু শোনার জন্য, আর আপনি শুধু কালেমাতুশ শুকুর করে ফজর করতে চাচ্ছেন, পিছনে কারণ কি? যতগুলি কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো এই, আপনারা যারা এখানে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করেই এখানে নিয়ে এসেছেন। প্রশ্ন করবেন, হুজুর কেমনে জানলেন? আজকে যে আমরা এখানে এসেছি, আমাদের যে আশাটা কবুল হলো, এটা বুঝলেন কেমনে, জানলেন কেমনে? আমি জেনেছি কোরআন সুন্নাহ থেকে। জগৎ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লিখছেন। কে কি করবে সেটাও লিপিবদ্ধ। আজকে জায়গায় তাফসীর হবে, আমিও আসবো, আপনারাও আসতে পারবেন, এটা তকদিরে লেখা ছিল। অতএব আপনারা যে এখানে এসেছেন, এই কবুল আজকে হয়নি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে হয়েছে। এই জন্যই বলছি যে যদি এমন হতো সারা রাত যদি কালেমাতুশ শুকুর বলে কাটাইয়া দিতাম, তবু মালিকের প্রশংসা শেষ হতো। দেখেন আশ্চর্য, আজকের এই মাহফিলের খবর আখবার বিভিন্নভাবে বিভিন্ন জনের কর্ণকুহরে পৌঁছেছে। অনেক আল্লাহর বান্দার আসার সুযোগ ছিল, আসতে পয়সাও লাগে না, সুযোগ থাকার সত্ত্বেও অনেকে আসতে। আবার আপনারা কত কষ্ট করে বসছেন, এই জায়গায় কত কষ্ট, এই জায়গায় কত কষ্ট, অনেকে দাঁড়িয়ে আছেন। যদি এখান থেকে চলে যান, আপনাদের কেউ জোর করে রাখবে না, কিন্তু যাওয়ার সুযোগ আছে, সুযোগ থাকার সত্ত্বেও আপনারাও যাইতে পারেন না। তারা আসতে পারে না, বসতে পারে না, আর আপনারা যাইতে পারেন না। যাবেন কেমনে? আপনাদের যে নামটা এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লেখা হয়েছে। কি খুশি হন নাই? বলেন, খুশি হন নাই? আর একটা দেল আমার কথা সাক্ষী দিচ্ছে, এই জায়গায় যারা আসছেন, যদি ক্লাসের সাথে এসে থাকেন, আল্লাহ আপনাদেরকে জাহান্নাম দিবেন না। বলেন আমিন। আবার বলেন, আমিও মুসাফির হিসাবে আল্লাহর কাছে দোয়া করছি, আয় রব্বি কারীম, আমার এই মাহফিলে যারা এসেছেন, তুমি আমার শ্রোতাগুলিকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। যেখানে যাই শ্রোতাদের দেখে বারবার একটা কথা আমার দিল নাড়া দেয়, দিলে উদয় হয়, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। উনি যদি আজ পৃথিবীতে থাকতেন, আমার প্রিয় রাসূল, সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আমরা এখানে আসি, তাই মানুষের উপচে পড়া ভিড়, মানুষের কত ভালোবাসা। যদি রাসূল এই জায়গায় আসতেন, এই মঞ্চে এসে বয়ান করতেন, আর যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস আমরা ঢাকাবাসী যতই দুষ্ট হই, তায়েববাসীর মতো নবীর গায়ে কমপক্ষে পাথর মতো এতটুকু আমাদের সিনার মধ্যে আছে। আল্লাহ মরাক্রান্ত হৃদয় নিয়ে আসছি, মাবুদ এই মাহফিলকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমার জবান দিয়ে কিছু সহি কথা, যে কথাগুলি প্রয়োজন, আল্লাহ এরা এত কষ্ট করে বলছে, আল্লাহ আমার জবান দিয়ে কিছু সহি কথা বের করে দিও। তবে যেটাই বলি
শুরুতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটাই, আজ কোরআন যে মেসেজটি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমরা সেগুলোর উপর আমল করার চেষ্টা করব। ভাই রাজি আছি না বলেন ইনশাআল্লাহ? তাহলে যে আমি যে কষ্ট করে আসছি আমার আশাটা সার্থক হবে। আমার শরীর অসুস্থ, ভুলতেছি, দুই পাশে হাত রেখে কথা বলতেছি। এই যে কষ্ট করে আপনাদের কাছে আসছি, আপনারাও আসছেন, যদি আমলে অভ্যস্ত হয়ে যান তাহলে আমাদের আসা যাওয়াটা কিন্তু সার্থক হবে। কি ভাই কথা ঠিক না? তো কোরআন আর সুন্নাহ আমাদের কাছে যে মেসেজ দেবে আমরা আমল করব, বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? টান টান করে হাত তুলুন। একটা মুজাহিদ তাকবীর লাগান, নারায়ে তাকবীর দেখি। এটা কি আল্লাহ কবুল করেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি একটি বিষয়কে বুঝাইবার লক্ষ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যতগুলি কথা বলেছেন, যতগুলি আয়াত শরীফ আমাদের জন্য নবীর মাধ্যমে জিবরিল দ্বারা এই পৃথিবীতে কোরআন আমাদের কাছে নিয়ে আসছেন, এই কোরআনের ভিতরে 6666টি আয়াত, 6666টি মেসেজ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের ভিতরেই প্রেম লুকায়িত এবং সকল আয়াত বান্দার পক্ষে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আমলের বিনিময়ে 3টি পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তুমি তৌফিক দাও। একটি আমলের বিনিময়ে আল্লাহ 3টি পুরস্কারের কথা বলছেন, তা সেটাই দুনিয়াতে, সেটা দুনিয়াতে। আমল কয়টা? যুবকরা বলো, আমল কয়টা? পুরস্কার কয়টা? বলছেন কে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কেন নাই? রব্বে কারীম শুরুতেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুরুতেই রব্বে কারীম কালামে হাকিমের মধ্যে বলছেন এমন একটা গ্রন্থ নবী আপনার উপরে আমি নাজিল করলাম। এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। শুরুতেই তাত্ত্বিকপূর্ণ একটি কথা শোনাতে চাই। কোরআনে ভুল হওয়ার সম্ভাবনা ছিল, এখনো ভুল ধরার সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন। কথা বোঝেন আগে, বলে কেমনে? কোরআনুল কারীমে 114 খানা সূরার মধ্যে একটি সূরা সূরাতুল লাহাব। এই সূরাটি নাজিল হয়েছেন আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী একথা বুঝাইবার লক্ষ্যে। জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আবু লাহাব ইসলামের বন্ধু ছিল না ইসলামের দুশমন ছিল? রাসূলুল্লাহর বন্ধু ছিল না রাসূলুল্লাহর দুশমন ছিল? এই সূরাটি আবু লাহাব জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। এই সূরা নাযিল হওয়ার পরেও আবু লাহাব 10 বছর বেঁচে ছিল। যদি আবু লাহাব ঈমান আনয়ন করতেন কোরআন মিথ্যা হয়ে যেত। যেহেতু আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী, এটা রব্বুল কারীম শুনাইছেন। আর সূরাটা নাজিল হওয়ার পরেও আবু লাহাব 1 নয় 2 নয় 10 বছর বেঁচে ছিল।
আবুল আহাব যেহেতু ঈমান আনয়ন করতে পারেনি, তাহলে নিঃসন্দেহে থাকেন কোরআন সত্য, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? 2 নাম্বার, আল্লাহ এখনো চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, तमाम দুনিয়ার জিন ইনসান, তোমাদের যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাতু বিসূরাতিম মিন মিথলি, ছোট্ট একটা সূরা অনুরূপ বানিয়ে আমাকে দেখাও। আজ থেকে নিয়ে প্রায় 1550 বছর হলো কোরআনের চর্চা চলছেন। পৃথিবীতে অদ্যাবধি পর্যন্ত কেউ কোরআনে কোনো ভুল ধরতে পারে নাই, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। মুসলমান ভাইরা আমার, দিল দিয়ে বুঝবেন, কথাগুলি বুঝবেন, আর চোখ দিয়ে জোর 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 করে পানিগুলি ছেড়ে দিবেন। কারণ পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ, যাহার বয়ান করলে যেমন দিলে লাগে, চোখ দিয়েও অজস্রে পানিগুলি গড় গড় করে পড়ে। কেনই বা পড়বে না? পুরাটা কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের পক্ষ হইতে বান্দার প্রতি প্রেমের প্রেমপত্র, প্রেমের চিঠি। কি মজার কথা! রব্বে কারীম বলেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাত উঁচু করে বলবেন না? আরো জোরে বলেন। মোহাব্বতের একটা ডাক দেন, আল্লাহ। আবার বলেন। কি সুন্দর প্রস্তাব! ওগো রাসূল, আপনি বলে দেন, আমি আল্লাহ আপনার মাধ্যমে আমার বান্দার সাথে প্রেম করতে চাই। এমন একজন লোকের মাধ্যমে আল্লাহ প্রস্তাব দিয়েছেন, যার চরিত্রের ক্যারেক্টার, যার চারিত্রিক গুণাবলী আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। নবীর চরিত্রটা কেমন ছিল? যার জীবনে একটা মিথ্যাকেও প্রমাণ করতে পারে নাই। কথা বলেন। যেই নবীর চরিত্রটা কেমন আল্লাহ নিজে বলছেন, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আওয়াতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমার নবীর চরিত্র হলো খুলুকে আযীম। নবী রাহমাতাল লিল আলামিন, নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকে নিয়ে প্রায় 54 বছর আমাদের মাঝখান থেকে হারিয়ে গেল। বাজান, একটি কথাই শুধু বাংলার সংসদের কাছে আমরা দরখাস্ত করেছিলাম, আমাদের চাওয়া পাওয়া হলো সংসদে একটা আইন হোক, নবীর পরে কোনো নবী নাই। এটা দল বল নির্বিশেষে
মুসলিম হিসাবে সকলেরই দাবি। কথা বলেন না, কথা বলেন না। সবাই মুসলমান হিসেবে দাবি। কারণ আমরা দল যেটাই করি, স্বাধীন দেশ একটি করতে পারেন, আপনার এখতিয়ার আছে, আপনার স্বাধীনতা আছে। কিন্তু যে দলই করি, নবীর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা কি আমার সাথে একমত নাকি? আবার আলহামদুলিল্লাহ। আমরা চেয়েছিলাম, এজন্য অনেক হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, সমাবেশ করেছি, রাজপথে অনেক লাশ জড়িয়েছি, আইন বাস্তবায়ন হয় নাই। দ্বিতীয়ত প্রস্তাব ছিল কাদিয়ানি কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাদিয়ানি শুধু কাফের নয়, কাদিয়ানি এমন কাফের যার মধ্যে সন্দেহ নাই। কাদিয়ানি টাটকা কাফের, ভিআইপি কাফের। কথা বলেন কেন কাফের? তারা বলে আমার নবীর পরে তাদের গোলাম আহমদ নাকি দ্বিতীয় নবী। যারা এই কথা বলে তারা মুসলমানের খাতায় তাদের নাম থাকতে পারে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু অদ্যাবধি পর্যন্ত আজকে আইনটাও হলো না। ঢাকাবাসীর কাছে আমার গ্রাম অঞ্চল থেকে এসে আপনাদের পা ধরে একটি মিনতি করব, একটি দরখাস্ত করে যাব আপনাদের কাছে। যেহেতু আপনারা রাজধানীর মানুষ, আপনারাই তো আমাদেরকে বুঝাবেন। গ্রাম থেকে এসে আপনাদেরকে আমি কি বুঝাবো? তারপরেও আপনাদের দুটি পা ধরে মিনতি করি, আগামী দিনে যেহেতু সময় একটা অবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছেন, আল্লাহ একটা মাঠ, পরিস্থিতি, পরিবেশ তৈরি করে দিয়েছেন। আগামীতে যে আসুক তাদেরকে নির্বাচনী ইশতেহারে ঘোষণা থাকতে হবে, আমরা ক্ষমতায় গেলে নবী, শেষ নবী কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। যদি ইশতেহারে ঘোষণা না থাকে, আমরা তাদেরকে সমর্থন করব না। এই কথাটা কেন বলেছি? বলার একটাই কারণ হলো, যে দেশে 95% মুসলিম, আমেরিকা হলে হয়তো বলতাম না, যে জায়গায় 95% মুসলিম, আমার সবাই তো মুসলিম, যারা বিএনপি করে তারাও মুসলিম, আওয়ামী লীগ মেজরিটি মুসলিম, জামাত মুসলিম, তাবলীগ মুসলিম, চরমনাই মুসলিম, তাবলীগ মুসলিম, 95% মুসলিম এদেশে নবীর সম্পর্কে আর নবীর পক্ষের আইন হবে না, এটা মানা যাইতে পারে না। এজন্য আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, নামাজে কত কম পড়তে পারি, মুসলমান মুখে দাড়ি না থাকতে পারে, টুপি না থাকতে পারে, কিন্তু নবীর কাছে আমরা একমত। নবীর বাণীর যদি কোনো সিনেমিনি খেলা হবে, দেশের তাওহীদের জনতা মেনে নেবে না। কে কে রাজি আছে? হাত উঁচু করে দেখা। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ শুকর, সারা বাংলাদেশে সুন্দরভাবে এখন কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ শুকর। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি যতক্ষণ কথা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ। এরপরে আরো প্রখ্যাত কিছু ওয়াইজ আছে, তারাও কথা বলবে। এই জন্য আমিও তো বেশি করবো না, এই এক ঘন্টার মতো নিয়ত করেছি আর কি, বাকি আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ যেহেতু পেয়েছি, তো ইনশাআল্লাহ কথা বলার যতটুকু আল্লাহ বলায়
আমি বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব জেলের কান্দে বুঝবেন। কুরআনুল কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কুরআনুল কারীমে আল্লাহ 6666 আয়াত দিয়ে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছার একটা ব্যবস্থা করে দিয়েছেন। বলে হুজুর গন্তব্যস্থান কোনটি? মুসলমানের গন্তব্যস্থান হলো জান্নাত। এই দুনিয়াটা মূলত আমাদের আসল বাড়ি নয়। এই দুনিয়াটা থাকার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই। কথা বলো। আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করো। দুনিয়াটা আসল বাড়ি নয়, দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। আল্লাহ আল্লাহ। দুনিয়ার সংজ্ঞা এবং তারিফ করতে গিয়ে আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। সুবহানাল্লাহ বলেন। এ বাপজির আমার, এক কলিজার টুকরা যুবকেরা আমার, ও শিক্ষিত সমাজ, বাজান সকলেরই পায়ে আমার হাত। যদি বলেন হুজুর নিচে এসে পা ধরে ধরে বলেন, তাও আমি রাজি। বোঝেন দুনিয়াটা আসল বাড়ি নয়, দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। মালিক কুদরতি জবানে আফসোস করে বলেন লাউ কানু ইয়ালামুন। আহারে বান্দারা যদি জানতো দুনিয়াটা আসল বাড়ি না, খেলাধুলার ঘর। আল্লাহ পাক কেন খেলাধুলার ঘর বললেন? পৃথিবীতে দুটি খেলা মানুষের কাছে বড় প্রিয়। এক নম্বর হলো ক্রিকেট, দুই নম্বর হলো ফুটবল। আমি ক্রিকেট সম্পর্কে খুব একটা ভালো জানি না, আমি ফুটবল সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে। এই ফুটবল খেলার মাঠে যতগুলি প্লেয়ার খেলা করে, যতগুলি দর্শক খেলা দেখে, প্রত্যেকটা দর্শকের মুখে দুটি শব্দ বেশি উচ্চারিত হয়। একটা হলো গোল আর একটি হলো ইশ। একটা হলো আর একটা হলো ইশ। আচ্ছা, গোল আর ইশ কেন উচ্চারণ হয় এটা বুঝতে পারছেন তো? না ব্যাখ্যা করে বলতে হবে? একটু সুন্দর করে বুঝাই। ধরুন এইটা বার, এখানে গোলকিপার থাকে না? আচ্ছা, বলটা ভিতরে ঢুকে গেল, কি হলো? 2-4-5 গ্রাম দূরে থেকে শোনা যায় বেটারা কাজ করছে। আর বলটা ভিতরে না ঢুকে, বলটি যখন একটু উপর দিয়ে যায় তখন বলে কি? তার মানে কি? কাজ হলো। গোল আর ইশ, এই দুটি শব্দ বলতে 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 90 মিনিট শেষ, খেলা শেষ। কেউ হাসতে হাসতে বাড়ি যায়, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি যায়। ঠিক বাজান দুনিয়াটা এমনই। বানাও বাড়ি, বানাও ঘর, লাগাও টাইলস, লাগাও এসি, বিজনেস, টাকা বাড়াও, যে প্রকারে হোক অ্যাকাউন্টে টাকা বাড়াও। ঘর বানাইতে বানাইতে হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয় বাড়িওয়ালা আর নাই, বাড়িওয়ালা নাই। মসজিদের ওই 4 পায়া পালকি তখন বাড়ি আসে। কেউ বড়র পাতা দিয়ে পানি গরম শুরু করে দেয়, কেউ ঘরের সামনে কালো মুসুরি টানায়, এমন ভাবে লাশটা শোয়া রাখে, মাথার বালিশটাও আর মাথার নিচে নাই। বাদাম একটি নরমাল চাদর দিয়ে ডেকে রাখে। সলকেটের মতো প্যাকেট করে 4 জন মানুষ নিয়ে রওনা দেয়।
ঘরের জায়গায় ঘর, বাড়ির জায়গায় বাড়ি, কিন্তু মাঝখানে বাড়িওয়ালা নাই। আমি আপনাদেরকে পা ধরে বলব, এই 2 দিনের জিন্দেগির জন্য ধোকায় পড়বে, ধোকায় পড়বে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, ধোকা, ধোকা। আমার বুঝে আসে, বুঝে আসবেই বা কেমনে? আল্লাহ নিজেই আফসোস করছেন, লাউ কানু ইয়ালামুন। আরে বান্দা যদি বুঝতো যে দুনিয়া আসল নয়, নকল, ভুয়া, এই দুনিয়ার জন্য মানুষ সুদ কেমনে খায়, ঘুষ কেমনে খায়, পরের হক নষ্ট করে কিভাবে মানুষ টাকা পাচার করে, কিভাবে মানুষ অন্যায়ভাবে একজন আর একজনকে আঘাত করে, কিভাবে একজন মানুষ আর একজন মানুষকে কষ্ট দেয়, এটা আমার বুঝে আসে না। দিন যতই যাচ্ছে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় ততই হচ্ছে। কথা বলেন, বলেন ভাই, কি করবেন এখন, কি করবেন বলেন? আমি অনেক জায়গায় বলি, আমার যদি টাকা পয়সা থাকতো আমি এই দেশে থাকতাম না, আমি চলে যেতাম। যে দেশে মানি লোকের মান নাই, যে দেশে সম্মানী লোকের সম্মান নাই, যে দেশে ভদ্রতা নাই, কৃষ্টি কালচার উঠে যাচ্ছে, যে দেশে ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটদেরকে স্নেহ করে না, যে দেশে আলেম ওলামাদের ইজ্জত নাই, বিনা কারণে আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দেয়, যে দেশে নিরপরাধ আলেমদেরকে কুকুরের মতো টেনে টেনে জেলখানায় ভরে, যে দেশে কোন কৃষ্টি কালচার নাই, উঠে যাচ্ছে, আদব আখলাক উঠে যাচ্ছে, দিন যতই যাইতেছে অশান্তি ততই ধেয়ে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, এত ভাবে আসবে, এত আসবে সামনে, তসবির দানা ছিঁড়ে দিলে যেরকম ধারাবাহিক ভাবে পড়ে এভাবে আসবে, বৃষ্টির দানা একের পর এক যেরকম পড়ে এভাবে পড়বে, এত মুসিবত সামনে আসবে। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে গেছেন, ও আমার জাতির মানুষ, ফেরো ফেরো ফেরো, পায়ে হাত রেখে বলছি ফেরো, কারণ একবার যদি চোখ বন্ধ হয়ে যায় আর বোঝার কোনো সুযোগ নাই। কি আসিফ, আয় কাবার মালিক, আর পারি না মালিক, আমাদের কথা আর কেউ শোনে না মালিক, আমাদের কথা কেউ শোনে না মালিক, আমাদেরও তো সেই ঈমান সেই আমল নাই মালিক, আমাদের বুজুর গানে দিন এত সুর সার দিয়ে বয়ান করতেন না। খাজা মঈনুদ্দিন চিশতি, উনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওনার চেহারা দেখে 90 লক্ষ কাফের ইসলাম কবুল করেছিল। আর আমরা ওয়াজ করে একজন মানুষকে নামাজি বানাইতে পারি না, এটা আমাদের দুর্বলতা মালিক, তুমি হেসান করো মালিক। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, হতে পারে এটা আমার জীবনের শেষ বয়ান, জীবনে আর দেখা নাও হতে পারে, আপনাদের চেহারাগুলি দেখার সুযোগ নাও হতে পারে। এজন্য রব্বে কারীম বলেন সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে বলছেন, খবরদার একটি কাজ বাধ্যতামূলক করে নাও, আমি আল্লাহ নগদ 3টি পুরস্কার দুনিয়াতে দেব। প্রিয় ঢাকাবাসী, শোনা যাবে, আমল করা যাবে? বলো বাবা, এটা মুখের কথা না, দিলের কথা। বলো বলো, কিসের কথা? মুখের কথা না তো, তোমাদের পায়ে ধরি, কিসের কথা? মানবো ইনশাআল্লাহ, মানবো ইনশাআল্লাহ। একটা কাজ, বলো কয়টা কাজ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন। আয়াতের দিকে তাকাইলে আর একটু ভালো বুঝে আসে। রব্বে কারীম এই আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস বলে নাই। কুরআনুল কারীমের মধ্যে যে জায়গায় ইয়া আইয়ুহান নাস বলছেন, সে জায়গায় তামাম দুনিয়ার সকল মানুষকে আল্লাহ বুঝিয়েছেন। যে জায়গায় নাস বলেছেন সব মানুষ তার মধ্যে দাখিল। কুরআনুল কারীমের মধ্যে যেই জায়গায় ইয়া আইয়ুহাল কাফিরুন বলছেন, শুধু সে জায়গায় কাফেরদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, সেই জায়গায় শুধু আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলছেন। আল্লাহ পাক এই জায়গায় শুধু ঈমানদারদেরকে বলছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ঈমানদারকে আল্লাহ কত ভালোবাসেন, কেনই বা বাসবেন না? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদার, তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হব। আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, দুনিয়াতেও ভয় নাই, আমাদের কবরেও ভয় নাই, আমাদের আখিরাতেও ভয় নাই। একের পর এক আমি শুনাইতেছি। ঈমানদার কাহাকে বলে? ঈমানদারের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, সাহাবায়ে কেরামের যেমন ঈমান ছিল, আল্লাহ ওই পরিমাণ ঈমান আমাদেরকে আনতে বলছেন। রব্বে কারীম বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের যেরকম ঈমান ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল 5টি বস্তুর সমষ্টির নাম। 1 নাম্বার হলো আকীদা, 2 নাম্বার হলো ইবাদত, 3 নাম্বার হলো মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। এজন্য সাহাবায়ে কেরাম অস্ত্রের বলে যুদ্ধের ময়দানে জয় লাভ করে নাই। মুসলমান সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিল, যা ছিল সব আল্লাহর সাথে সুসম্পর্ক ছিল। কথা বলে না কেন? তোমরা একটু ভালো করে বোঝো, 95% মুসলমান বাংলাদেশে। আজ পর্যন্ত এই দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হয় নাই। অথচ আমরা বলে বেড়াই 95% মুসলমান। এই কথাটাও ভুয়া। কথা বলো, এ কথাও কি ভুয়া? 95% মুসলমান কই পাইবেন আপনি? বলেন কি হুজুর আশ্চর্য কথা? হ্যাঁ, আমি শুনাইতেছি যুক্তির আলোকে। কোন বাবার ক্ষমতা নাই আমারে ঠেকায়। বলে কেন? সাহাবায়ে কেরামের আখলাকের সাথে যদি আমাদের না মিলে, আমরা আসল মুসলমান নই। সাহাবায়ে কেরামের আকীদা সহি শুদ্ধ ছিল, সাহাবায়ে কেরামের ইবাদত ছিল, নামাজ ইবাদত, পর্দা ইবাদত, হালাল খানা ইবাদত, সুন্নাত তরিকায় চলা ইবাদত, সকল গুনাহ থেকে বেঁচে থাকা ইবাদত। জিজ্ঞাসা করতে চাই, আমার বাংলাদেশে 95% মুসলমানের মধ্যে 2-1 বেনামাজি আছে না নাই? তবে ঢাকা শহরে গাজীপুরে নাই। বেনামাজি আছে, এই মাহফিলের মধ্যেও আছে। বুয়া, সব বুয়া।